নমস্কার। ধর্মের এই চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একটা কথা আমরা প্রায় শুনে থাকি যে নিরামিষ না খেলে কৃষ্ণ ভক্তি আসে না, বৈষ্ণব কৃপা পাওয়া যায় না, মহাপ্রভুর দয়া পাওয়া যায় না, তাই আমাদের সবাইকে নিরামিষ খেতে হবে। এটা আমরা শুনে থাকি, আপনারাও জানেন। এটা অনেকে বলে থাকেন, নাম করার প্রয়োজন নেই। অনেক সংস্থা, অনেক ব্যক্তি এভাবে বলে থাকে। আচ্ছা, কিছু দিনের জন্যে যদি এই সিস্টেমটা আমরা চালু করি, ধরুন একটা বছর আমরা সবাই নিরামিষ খাওয়া শুরু করলাম, সবাই ধরে নিচ্ছি আর কি। ধরুন না, একটা কল্পনা করুন না, অনেক তো গল্প পড়েন, মনে করছেন যে একটু গল্প শুনছেন, তাই সেই রকম গল্পের জগতে গিয়ে ধরে নিন যে একটা বছর আমরা কেউ নিরামিষ ছাড়া আমিষ খাবো না। এক বছর, তাহলে এক বছর পরে কি দাঁড়াবে? এক বছর পরে আপনি যে পুকুরে, গ্রামাঞ্চলের কথা বলছি, যে পুকুরে আপনি স্নান করেন বা যে পুকুরে জল ব্যবহার করেন, সেই পুকুরটায় আপনি হাত দিতে পারবেন না। কারণ না, সেই পুকুরটায় এত মাছ জন্মে যাবে, আপনি সেই পুকুর আর ব্যবহার করতে পারবেন না। তারপরে কি ঘটবে? তারপরে ঘটবে কি, যে ওই রাস্তাঘাটে ছাগল ঘুরে বেড়াবে। কারণ মাংস আমরা তো খাবো না, তাই ছাগল পোষার দরকার নেই। রাস্তাঘাটে ঘুরে থাকবে, ওরা ঘুরে বেড়াতে থাকবে। এরকম করে যদি বেশ কিছুদিন এগিয়ে চলুন, তাহলে পরিস্থিতিটা কি ঘটবে? আমরা প্রকৃতির সিস্টেমের বিরুদ্ধে চলে যাব। পরিস্থিতিটা যা ঘটবে সেটা খুব ভয়ঙ্কর ঘটনা ঘটবে। পুকুরের মাছের জন্যে পুকুরে হাত দিতে পারবো না, রাস্তায় চলাফেরা করতে পারবো না, ছাগল মুরগি যে প্রাণীগুলোর মাংস খেত সেগুলো হবে না। আর শাক সবজির প্রতি এত চাহিদা বেড়ে যাবে যে সেগুলোও আমরা জোগান করতে পারবো না। প্রকৃতির সিস্টেমের বিরুদ্ধে আমরা চলে যাব। কারণ প্রকৃতি চলে কিভাবে? জন্ম এবং মৃত্যুকে নিয়ে। শুধু জন্মকে নিয়ে নয়, মৃত্যুকে নিয়েও। তবে প্রকৃতি, মৃত্যু না হলে নতুন জন্ম হবে না, আর জন্ম হলে মৃত্যু হবে। জন্ম হলে যদি মৃত্যু না হয়, তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। এই যে মাছগুলো, এই যে ছাগল মাংস, এগুলোর মৃত্যু কারা দিচ্ছে? মানুষ দিচ্ছে, তাদের খাচ্ছে, তাই কমে যাচ্ছে। তাহলে তখন ভারসাম্য নষ্ট হবে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আচ্ছা, একটু সুন্দরবনের দিকে তাকান। যারা সুন্দরবনের কাছাকাছি আছেন তাদের কথা থাক, যারা দূরে আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করছি আর কি। আপনারা সুন্দরবনে কি দেখতে আসেন? বাঘ দেখতে আসেন, প্রধানত বাঘ। আচ্ছা, বাঘ সরকার চাষ করেছে কি দেখবার জন্যে শুধু? এই যে বাঘটাকে সুন্দরবনে রাখা হয়েছে, এটা কি দেখবার জন্যে শুধু? ও চামড়ার নখ দাঁতের জন্যে শুধু? না, মোটেই না। সুন্দরবনকে রক্ষা করে বাঘ। খুব গভীরভাবে ভেবে দেখুন, বাঘ যদি না থাকতো, তৃণভোজী যারা বরাহ আছে, হরিণ আছে, এদের সংখ্যা এত বেড়ে যেত যে সমস্ত গাছপালা খেয়ে ফেলতো। সমস্ত গাছপালা খেয়ে ফেলার পরে সুন্দরবনের যে নদী আছে, সেই নদী পুরো সুন্দরবনটাকে দখল করে নিত, আর সুন্দরবন থাকতো না। হরিণ এবং বরাহ এরা পুরো গাছপালাকে ধ্বংস করে দিত, নতুন কোনো গাছপালা হতে দিত না।
এদেরকে মারছে কে? বাঘ। সিস্টেম আছে, আমাদের প্রকৃতিতেও সিস্টেম আছে। একজন একজনকে খাবে, একজনের জন্য আর একজনের মৃত্যু হবে, তবে প্রকৃতি সমৃদ্ধ হবে। সেই সিস্টেম থেকে যদি আমরা বার হয়ে আসি, আমরা সারা ভারতবর্ষর মানুষ মাছ খাবো না, মাংস খাবো না, কি হবে? শুধু সবজি খাবো, এই কথা যদি আমরা ধরে নিই, এটা যদি নিয়মটা যদি পালন করি, তাহলে কী হবে? প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এগুলো আমরা কোথায় পেয়েছি? গীতায় পেয়েছি। গীতায় কি পেয়েছি? যে মাছ মাংস খাওয়ার নিষেধ, খেলে ভগবান শ্রীকৃষ্ণ দয়া করবে না, মহাপ্রভু দয়া করবে না। এগুলো গীতায় থেকে আমরা পেয়েছি? গীতায় থেকে আমরা কখনো এগুলো পাইনি। এগুলো হচ্ছে ভুল সিদ্ধান্ত। গীতায় বলা হয়েছে 3 রকম খাদ্য 3 রকম শ্রেণীর মানুষরা গ্রহণ করবে। সাত্ত্বিক ব্যক্তিরা সাত্ত্বিক আহার গ্রহণ করবে, রাজসিক ব্যক্তিরা রাজারা রাজসিক আহার গ্রহণ করবে, তামসিক ব্যক্তিরা তামসিক আহার গ্রহণ করবে। যে যেমন ব্যক্তি সেই সেরকমভাবে আহার গ্রহণ করবে। কোনোদিন নিষেধ করা হয় না, হয়নি কোনোদিন নিষেধ করা। যে রাজসিক ব্যক্তিরা যে রাজসিক আহার তারা গ্রহণ করবে, তাদের প্রয়োজনের জন্য তারা গ্রহণ করবে। সাত্ত্বিক ব্যক্তিরা তাদের প্রয়োজনের জন্য গ্রহণ করবে, আর তামসিক ব্যক্তিরা তাদেরও প্রয়োজনের জন্য তামসিক আহার ব্যবহার করবে। তামসিক আহার কি? উগ্র, ঝাল, একটা তীব্র জাতীয় জন্য কোনো জিনিস, যেটা খেলে গরম হয়, শরীর মেজাজ গরম হয়। তাই যে ডোম যে মর্গে কাজ করছে, ওকে ওই মদের বোতলের বদলে হাতে শরবত ধরিয়ে দিলে খাবে, আর খেলে সে মর্গে কাজ করতে পারবে? প্রত্যেকটা তো সিস্টেম আছে, সেই সিস্টেমটাতে বজায় রাখতে হবে। সবাই নিরামিষ খাও। গীতায় কোন জায়গায় বলেছে নিরামিষ না খেলে কৃষ্ণ কৃপা হবে না? রাজারা নিরামিষ খায়, ভগবান শ্রীকৃষ্ণ নিরামিষ খেতেন, আর তিনি কোনোদিন সে পরামর্শ দিয়ে যাননি, আহারের প্রতি কোনো রেস্ট্রিকশন করে যাননি। শুধু শ্রেণী বিভাগ করে দিয়ে গেছেন যে তোমরা যে যেরকম মানুষ সেই সেরকম তোমরা আহার গ্রহণ করো। ডোমকে যদি বলা যায় মাগুর মাছের ঝোল খাও আর শরবত খাও, সে তো খাবে না কোনো দিন। তাহলে আহারের ওপর কোথায় লেখা আছে গীতায় যে এই আহার করলে আমি কৃষ্ণ পাবো না, আমি নিরামিষ আহার না করলে কৃষ্ণ পাবো না? এখন সারা পৃথিবী সমেত যদি এই রকম আপনাদের কথা মতো, বাবাজিদের কথা মতো যদি সারা পৃথিবী, কেন ভারতবর্ষটাই ধরি নিরামিষ খাওয়া শুরু করে, তাহলে প্রকৃতির যে সিস্টেম, ইউনিভার্সাল সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। আপনাদের এই ভুল প্রচারটা বন্ধ করুন। মানুষ এগুলো নেয় না, শিক্ষিত সমাজ এগুলো নেয় না। এর সঙ্গে কৃষ্ণ ভক্তির কোনো প্রশ্ন নেই, শুধু আপনাদের ধান্দাবাজির প্রশ্ন আছে।